বসন্ত বেলায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি কলেজের নাম পিএনজি কলেজ। এই কলেজটি এখানকার স্নিগ্ধ ও সৌন্দর্যে ভরপুর প্রকৃতির মাঝে অবস্থিত। এখানকার সকল বহিরাগত শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকৃতির প্রেমেও নিজেদের বিলীন করে দেয়। এই কলেজটিতেই আজ নবীন বরণ অনুষ্ঠান। সকল শিক্ষার্থীরা আজ নিজেদের মতো সেজে উঠেছে। কেউ শাড়ি, কেউ চুড়িদার, আবার ছেলেরা কুর্তা পাঞ্জাবি। এর মধ্যে শিক্ষক শিক্ষিকারাও অবশ্য বাদ যায়নি নিজেদের সাজিয়ে তুলতে। এই কলেজের একজন ছাত্রী হল পায়েল হালদার, যিনি আমাদের গল্পের দুষ্টু মিষ্টি নায়িকা। পায়েল এই বছর 3rd ইয়ারে পড়ছে। আজ সে কচুপাতার রং এর একটি শাড়ি পরে তার লম্বা মোলায়েম চুলগুলোকে ছেড়ে কলেজের বড় বট গাছটার নিচে দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছে, যা সে প্রতিদিনই করে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার অপেক্ষার অবসান ঘটিয়ে একটি কালো BMW কার কলেজের গেট পেরিয়ে পার্কিং এ এসে উপস্থিত হলো। আর সেখান থেকে 33 বছর বয়সী একজন সুদর্শন যুবক নেমে এলো, কালো শার্ট আর অ্যাশ কালারের ফর্মাল প্যান্ট পরে। তার মুখে গাম্ভীর্যে ভরপুর, যেন হাসি নামক জিনিস তার অভিধান নেই। নিজের কাঙ্ক্ষিত পুরুষের দেখা পেতেই পায়েলের চোখ খুশিতে চিকচিক করে উঠল। সে আর একটুও অপেক্ষা না করে দৌড়ে চলে গেল সেই পুরুষের, মানে এই কলেজের শিক্ষক রাঘব সান্যাল এর কাছে। তাকে দেখেই রাঘবের চোখ মুখে কিছু সেকেন্ডের জন্য মুগ্ধতা দেখা দিতে গিয়েও যেন দিল না। মানে বলা চলে রাঘব তা হতে দিল না। তার বদলে রাঘব তার গম্ভীর মুখে একরাশ বিরক্তি নিয়ে পায়েলকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে পায়েল বলে উঠল, পায়েল, আজও চলে যাবেন আমার থেকে মুখ ঘুরিয়ে? একটু কি কথা বলা যায় না আমার সাথে? রাঘব পায়েলের এই কথায় খুবই বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে ফেলল। আসলে পায়েল এই একই কাজ করে চলেছে আজ প্রায় 2 বছর ধরে, কিন্তু রাঘব তার কোনো কথাতেই কোনোদিন কান দেয়নি। বরং একবার খুব ক্ষেপে গিয়ে পায়েলের সকল বন্ধুর সামনে ওকে খুব বকা দিয়েছে। সেদিন পায়েল কাঁদতে কাঁদতে বাড়ি গেলেও পরের সপ্তাহ থেকে আবার যেই কে সেই। তাই রাঘব তার কোনো কথায় কান দেয় না। ওর কথা শুনে রাঘব বলল, এখানে একা দাঁড়িয়ে না থেকে নিজের ফ্রেন্ডদের কাছে যাও। গম্ভীর গলায় বলে চলে গেল সে। আর পায়েল তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। ওর চোখগুলো ছল ছল করছে নিজের প্রিয় পুরুষের কাছ থেকে অবহেলা পেয়ে। আসুন আসল কাহিনী এবার আপনাদের বলা যাক। ফ্ল্যাশব্যাক শুরু। আসলে এই রাঘব সান্যাল উচ্চবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। সে কলকাতায় পড়াশোনা করে পিএইচডি করতে লন্ডনে গিয়েছিল। সেখানে পিএইচডি শেষ হওয়ার কিছুদিন আগে লিন্ডা নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। কিছুদিন কথা বলেই তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়, যেমনটা হয়ে থাকে আর কি। মেয়েটা সুন্দরী ছিল, যেমন বিদেশিরা হয় সেরকমই। তো তাদের প্রেমের কিছুদিন যেতে না যেতে লিন্ডা বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাঘব প্রথমে না করলেও পরে লিন্ডার জোরাজোরিতে নিজের বাবা মাকে না জানিয়ে রেজিস্ট্রি করে ফেলে।
তার কিছুদিন পর যখন রাঘব তার বাবা মাকে রেজিস্ট্রির কথা জানায়, তখন তারা খুবই অসন্তুষ্ট হয় আর রাঘবের সাথে কথা বলা বন্ধ করে দেয়। রাঘব প্রথম তার বাবা মায়ের মান ভাঙানোর চেষ্টা করলেও পরে সফল না হয়ে সে হাল ছেড়ে দেয়। সে নিজের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পিএইচডি শেষ করে একটা জবও পেয়ে যায় সেখানে। বেশ ভালোভাবেই 6টা মাস কেটে যায় তাদের। এই 6 মাসে গোপনে নিজের বাবা মায়ের খোঁজ খবর রাখলেও তাদের সাথে কথা হয়ে ওঠেনি আর। কিন্তু 6 মাস পর থেকেই দেখা দেয় সমস্যা। লিন্ডার রুড ব্যবহার দিনকে দিন বাড়তেই থাকে। আর এর 1 মাস পরে একদিন রাঘবের সাথে ঝগড়ার সময় লিন্ডা বলে ফেলে যে সে তার বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য তার সাথে এসব করেছে। এখন সে ডিভোর্স চায়। আশ্চর্যজনক হলেও রাঘব লিন্ডার এই কথায় প্রথমে একটু কষ্ট পায় ঠিকই, কিন্তু তার রাগ চরম পর্যায়ে উঠে যায় আর সে লিন্ডাকে কষে এক চড় মারে। লিন্ডা চড় খেয়ে উল্টে রাঘবকে ফুলদানি ছুঁড়ে মারে, কিন্তু একটুর জন্যে সে বেঁচে যায়। এতে রাঘব আরো রেগে যায় আর লিন্ডাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়। লিন্ডাও যাওয়ার আগে রাঘবকে শাসিয়ে যায় যে সে ছাড়বে না ওকে। রাঘব এর পরবর্তীতে খুব ভেঙে পড়ে আর নিজের এত বড় ভুল সিদ্ধান্তের জন্যে নিজের উপরই নানাভাবে রাগ ঝাড়ে, নিজেকে আঘাত করে। পরে অবশ্য নিজের মা বাবার সাথে যোগাযোগ করে, তাদের কাছে নিজের ভুলের জন্যে মাপ চায়। মা বাবা প্রথমে রাগারাগি করলেও আর তার উপর রেগে থাকতে পারেননি। তারা রাঘবকে ইন্ডিয়া চলে আসতে বলে। রাঘব মা বাবার কথায় রাজি হয়ে যায় আর পরের মাসেই এখানের সব কাজ মিটিয়ে ইন্ডিয়া চলে আসে। তবে যাওয়ার আগে ও লিন্ডার থেকে ডিভোর্সটা নিয়ে যায়। আর লিন্ডাও আর কিছু ঝামেলা করেনি রাঘবের সাথে। সে তখন তার বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত, তাই ঝামেলা ছাড়াই ওদের ডিভোর্সটা হয়ে যায়। ইন্ডিয়া যাওয়ার পর সে অনেক কলেজে অ্যাপ্লাই করে আর 2টো কলেজে হয়েও যায় তার জব। সে জলপাইগুড়িকে বেছে নেয়। এতে মা বাবাও আর আপত্তি করেনি, ছেলের মন ভালো হবে বলে। তারপর রাঘব জলপাইগুড়ি কলেজে জয়েন করে। সেখানেই প্রথমবার পায়েল রাঘবের দেখা পায় আর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। কিন্তু রাঘব ততদিনে কঠোর মানুষে পরিণত হয়ে গেছে। হাসি নামক জিনিসটা তার জীবন থেকে হারিয়ে গেছে। সে মেয়েদেরকে এখন সহ্যই করতে পারে না। এদিকে পায়েল মুখে না বলেও নিজের মনের ভাব নানাভাবে রাঘবকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাঘব যেন বুঝেও বোঝে না। প্রায় 1 বছর ধরে যখন রাঘবকে বোঝানো সম্ভব হলো না, তখন একদিন না পেরে সে সাহস করে কলেজের পার্কিং এরিয়ায় রাঘবকে পিছু ডেকে বলেই ফেলে নিজের মনের কথা। পায়েল স্যার, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আমি সেই প্রথম দিন থেকে আপনাকে ভালোবাসি। বিশ্বাস করুন, এটা আমার ছেলে মানুষই নয়। আমি জানি যে আপনি আমার স্যার, আমার মুখে এইসব কথা ঠিক মানায় না, কিন্তু কি করব বলুন? আমি নিজেকে অনেক চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু পারিনি নিজেকে আপনার থেকে দূরে রাখতে। বলতে বলতে কেঁদেই ফেলেছে ও। এদিকে রাঘব এই কথা শুনে রেগে ফায়ার হয়ে, রাঘব, কি বললে তুমি?
আমি এই 1 বছর থেকে তোমাকে কিচ্ছু বলছি না দেখে তোমার সাহস এত বেড়ে গেছে যে তুমি আমাকে সরাসরি প্রপোজ করছো। হাউ ডে ইউ, এত সাহস কোথায় পাও তুমি? আজকে কিছু বললাম না। এর পরের দিন থেকে আমি যেন তোমাকে নিজের সামনে না দেখি, বলে চলে গেল। আর পায়েল তার যাওয়ার দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছিল। তার বন্ধুরা এই দৃশ্যের সবটাই দেখল পেছনে থেকে। তারা আগে থেকেই সবটা জানতো অবশ্য, তাই তারা কাছে এসে পায়েলকে সান্ত্বনা দিতে থাকলো। এর পরের দিন থেকে পায়েল যখন এলো না কলেজে, তখন থেকে কেন যেন রাঘবের কিছু একটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। আসলে এমন না যে পায়েলকে তার অপছন্দ, বরং পায়েলকে সে যতবারই দেখে ততবারই নিজের ভেতরে কেমন যেন এক অস্থিরতা অনুভব করেও। প্রথম ও পায়েলকে কলেজের একটা ফাংশনে দেখেছিল নাচ করতে। সেদিন না চাইতেও ওর চোখ পায়েলের প্রতি আটকে গেছিল। আসলে প্রথম কয়েকদিন পায়েল রাঘবকে দূর থেকেই দেখত, তাই রাঘব আগে পায়েলকে লক্ষ্য করেনি। পরে নিজের ভুল বুঝতে পেরে ও নিজের উপরই রাগ হয়েছিল। কিন্তু এর কয়েকদিন পর থেকেই পায়েলের নানা ইঙ্গিত দেখে ও বুঝতে পেরেছিল যে এই মেয়েটি ওর প্রতি ফুটবল। কিন্তু ওর পূর্ব অভিজ্ঞতা ওকে মেয়ে জাতির প্রতি বিমুখ করে রেখেছিল, তাই সে পাত্তা দিত না এসবে। কিন্তু মেয়েটাকে কিছু বলতেও পারত না। ফলে ওর বকা দেওয়ার জন্যে পায়েলের কলেজে না আসার ব্যাপারটা ও মন থেকে মেনে নিতে পারছিল না। বারবার গেটের দিকে ওর নজর চলে যাচ্ছিল। এইভাবে 4 দিন পার হয়ে গেল, কিন্তু পায়েল এলো না কলেজে। এদিকে রাঘবের অস্থিরতাও দিনকে দিন বেড়েই চলেছিল। সে পায়েলের কথা ভেবে রাতেও ঠিকভাবে ঘুমাতে পারছিল না। 1 সপ্তাহ পর যখন পায়েল কলেজে এলো, তখন রাঘব যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পেল। তার তখন মনে হচ্ছিল কতদিন পর পায়েলের মাখনের মতো মিষ্টি মুখটি দেখল। এই সুন্দর বাচ্চামি ভরা মুখটি যেন মন ভালো করার জন্যে যথেষ্ট। কিন্তু নিজের অতীত চিন্তা করে সে নিজের মনের কথা বুঝতে দিল না পায়েলকে। হ্যাঁ, এই 1 সপ্তাহে পায়েলের প্রতি নিজের মনের ফিলিংস কিছুটা আন্দাজ করতে পেরেছিল রাঘব। কিন্তু এই যে তার অতীত। যাই হোক, পায়েল রানীর আবার সে দিন থেকেই রাঘবকে জ্বালাতন করা শুরু হয়ে গেল। তবে রাঘব এখন অতটাও বিরক্ত হয় না যতটা সে দেখায়, বরং মনে মনে পায়েলের বাচ্চামি দেখে হাসেও। যেমন বাচ্চা গুলুমুলু পায়েল দেখতে, তেমনই তার আচরণ। তবে রাঘব বাইরে থেকে কঠোরই আচরণ করে। এতে অবশ্য পায়েলের কোনো কিছু যায় আসে না। এইভাবেই আরও 1টি বছর কেটে যায়। ক্লাস ব্যাক শেষ। এবছরও পায়েল নবীন বরণ অনুষ্ঠানে নাচ করবে, তাই স্টেজে তার নাম ডাকা হলে সে উঠে যায়। আর এদিকে তার নাম শুনে রাঘব নড়ে চড়ে বসে। যথারীতি ওর নাচ শুরু হয়। সেই মেঘ বালিকার গল্প হোক, এই গানটিতে সে নাচ করল। তার নাচ দেখে শুধু রাঘব নয়, বরং পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেছে। এতই সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল সেই নাচ। নাচ শেষের পর সকলে করতালির মাধ্যমে নিজেদের ভালো লাগা প্রকাশ করল। প্রোগ্রাম শেষে যখন পায়েল কলেজের পেছনের পুকুরের দিকে যাচ্ছিল একা প্রকৃতির সাথে সময় কাটাতে, তখন সেখানে রাঘবকে দেখতে পায়। সে পিছন ফিরে সিগারেট টানছিল।
পায়েল, স্যার, আপনি এখানে। রাঘব পায়েলের গলা পেয়ে সিগারেটটা ফেলে দিয়ে পেছনে ফিরে দেখে যে পায়েল শাড়ির আঁচল কোমরে গুজে ওর দিকে কৌতূহলী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ওর শাড়ি পরাতেও বাচ্চামি ফুটে উঠেছিল তখন। রাঘব, হ্যাঁ কেন? আসতে পারি না, গম্ভীর কণ্ঠে। পায়েল, না না স্যার, আমি সেটা বলিনি আসলে। আচ্ছা যাকগে, এখন বলুন তো আমার নাচ কেমন হয়েছিল? রাঘব, হ্যাঁ ভালোই হয়েছিল। ফিউচারে নাচটা নিয়ে ভেবো। পায়েল, সত্যি বলছেন স্যার? তাহলে তো আমি অবশ্য এই নাচ নিয়েই এগোব। অনেকটা খুশি হয়ে। কিন্তু স্যার, আপনি কি আমাকে সত্যিই ভালোবাসবেন না? মুখটা করুণ করে। রাঘবের কেন জানি না ওর এই কথা শুনে খুব হাসি পেল। এই বাচ্চা মেয়েটা তো জানেই না যে ও কত ভালোবেসে ফেলেছে একে। হ্যাঁ ভালোবাসে, তাও প্রথমবার ও কাউকে ভালোবেসেছে। ওই লিন্ডাকে তো ও কোনোদিন ভালোই বাসেনি। ওর ইম্যাচুয়ের মস্তিষ্ক তখন ভালোবাসার মানেই বুঝতে পারেনি। তাই তো লিন্ডার ছেড়ে যাওয়ার পর ওর কষ্ট হয়নি, বরং নিজের প্রতি রাগ হচ্ছিল নিজের করা ভুলের জন্যে। আর আজ ওর জীবনের এই একটা ভুলের জন্যেই ওকে নিজের আসল ভালোবাসা থেকে দূরে যেতে হচ্ছে। এখন ও নিজের ভালোবাসার থেকে দূরে যাওয়ার কষ্ট বুঝতে পারছে, যেটা আগে কোনোদিনও ওর ফিল হয়নি। কিন্তু একে সত্যি তা জানিয়ে দেবে ও আজ, না হলে এই মেয়েটা ওর পিছু ছাড়বে না। ও নিজে চাইলেও একে নিজের সাথে জোড়াতে পারবে না। পায়েল, স্যার ও স্যার, কি এত ভাবছেন? কখন থেকে ডাকছি আপনাকে? রাঘব, ও হ্যাঁ, কি বলবে বলো? পায়েল, আপনি আমাকে ভালোবাসবেন না সত্যি? রাঘব একটা দীর্ঘশ্বাস ফেলে, দেখো পায়েল, তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি একজন ডিভোর্সি। তাই তোমার আমাকে নিয়ে পাগলামি গুলো করা এবার বন্ধ করো। তোমার সুন্দর ভবিষ্যৎ এখনো পরেই আছে। তাই যা বলছি তা শোনো। ও ডিভোর্সি শুনে পায়েলের চোখ ছল ছল হয়ে গেছে। ও ছল ছল চোখগুলো দিয়ে রাঘবের দিকে তাকিয়ে। পায়েল, আপনি আমাকে মিথ্যে বলছেন তাই না স্যার? যাতে আমি আপনার পিছন ছেড়ে দিই? এতটাই অপছন্দ করেন আপনি আমাকে? রাঘবের পায়েলের চোখের জল একদমই ভালো লাগছে না, কিন্তু কিচ্ছু করার নেই। ওকে শত্রু থাকতেই হবে এর ভালোর জন্যে। রাঘব, না, আমি সত্যি ডিভোর্সি। তারপর রাঘব ছোট করে তার অতীত বলল পায়েলকে, আর এও বলল যাতে পায়েল ভুলে যায় ওকে। পায়েল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল কাঁদতে কাঁদতে। আর রাঘবও এক হাতে নিজের চোখের জল মুছে নিল। পুরো গল্পটিকে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।